ফিরে এলাম বিরতির পর। আবার মধ্যস্থতাকারীর ভূমিকায় ট্রাম্প। সংঘর্ষ বিরতিতে সম্মতি দিল ইসরায়েল এবং সিরিয়া। রবিবার দক্ষিণ সিরিয়ার সুইদা প্রদেশে সেনার মদতপুষ্ট সুন্নি বেদুইন সশস্ত্র বাহিনী দ্রুজ সংখ্যালঘুদের জনবসতিতে হামলা চালিয়েছিল। পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। আমেরিকার মধ্যস্থতার সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং সিরিয়া। শনিবার এই দাবি করেছেন তুরস্কের মার্কিন রাষ্ট্রদূত টম বারাক। এক্সের পোস্টে তিনি লিখেছেন, আমরা দ্রুজ বেদুইন সুন্নিদের অস্ত্র সংবরণের অনুরোধ করছি, সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর একটি নতুন এবং ঐক্যবদ্ধ সিরিয়া গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সংখ্যালঘু দ্রুজ এবং সরকারি মদতপুষ্ট সশস্ত্র সুন্নি বেদুইন জনগোষ্ঠীর সংঘর্ষ ঠেকাতে টমকেই সিরিয়ায় বিশেষ দূতের দায়িত্ব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহে দ্রুজ এবং বেদুইন বাহিনীর সংঘর্ষে ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দ্রুজদের পাশে দাঁড়িয়ে সিরিয়ার রাজধানী দামাস্কাস সহ বিভিন্ন এলাকায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সেনা। এই আবহে শান্তি প্রক্রিয়ায় লেবানন, তুরস্ক, জর্ডনের মতো দেশগুলিও ভূমিকা নিয়েছে বলে জানিয়েছেন টম। সিরিয়ায় অন্তর্বর্তী সেনার মদতে বৃহস্পতিবার নতুন করে সংখ্যালঘু দ্রুজদের বসতি সুয়েদা প্রদেশে হামলা শুরু করেছিল সুন্নি বেদুইন জনগোষ্ঠীর জঙ্গিরা। তারপরেই নতুন করে সংঘর্ষ বিরতির তৎপরতা শুরু করে তুরস্কের মার্কিন দূতাবাসের আধিকারিকেরা। প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিদ্রোহী সুন্নি গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর হামলায় সিরিয়ার শিয়া শাসক বাশার আল আসাদের সরকারের পতন ঘটেছিল। তারপর থেকে শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। ইসরায়েলে মদতে প্রত্যাঘাত করেছে দ্রুজ মিলিশিয়া বাহিনীও। গত রবিবার রাতে দক্ষিণ সিরিয়ার সুয়েদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং সরকারি সেনা মিলে দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালিয়েছিল। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারা। দুপক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক যোদ্ধা এবং সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। এরপরই বুধবার দামাস্কাস সহ বেশ কিছু এলাকায় দ্রুজদের সমর্থনে হামলা চালিয়েছিল ইসরায়েলি যুদ্ধবিমান। চলতি সপ্তাহের গোড়ায় আমেরিকা, তুরস্ক ও আরব দেশগুলির মধ্যস্থতায় দ্রুজদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে সুয়েদা থেকে সামরিক বাহিনী প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে আবার সেনার মদতে সুন্নি জঙ্গিরা হামলা শুরু করায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছিল। হাই নিউজ নেটওয়ার্ক। এবার ইসরায়েলের সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি এই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমানিও সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঘটনার নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল। হামাস নিধনযজ্ঞে এবার ইসরায়েল সেনার হাত থেকে রেহাই পেল না গাজার একমাত্র গির্জা। সম্প্রতি ওই গির্জায় ইহুদি সেনার গোলাবর্ষণের জেরে গির্জার যাজক গ্যাব্রিয়েল রোমালেনিও সহ ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে আরও অন্তত 10 জন। নৃশংস এই হামলায় নিন্দায় সরব হয়েছে সব মহল। চাপের মুখে এই ইস্যুতে মুখ খুলতে হয়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনা ভুলবশত বলে দাবি করছেন তিনি। গাজায় নরকের দ্বার খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সেই হুঁশিয়ারির যে কথার কথা নয়, গত 2 বছরে তা মর্মে মর্মে উপলব্ধি করেছে গোটা বিশ্ব। হামাস ধ্বংসের নামে ইসরায়েলে হামলায় মৃত্যু হয়েছে হাজার হাজার নারী ও শিশু। এই হামলা থেকে বাঁচাতে গাজায় শয়ে শয়ে মানুষ, শিশু ও প্রতিবন্ধীরা আশ্রয় নিয়েছিল এই গির্জায়। সেখানেই কামান থেকে গোলা ছোড়ে ইসরায়েলের সেনা। এই হামলার পর দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় হলি ফ্যামিলি গির্জায় ভুল করে গোলা চলেছে। এই হামলায় ইসরায়েল গভীরভাবে
শোক প্রকাশ করছে। যে কোনো নিরীহ ব্যক্তির প্রাণহানি দুঃখজনক। আমরা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে এই হামলাকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করলেও গাজায় হামলা চালাতে কোনো খামতি রাখছে না ইসরায়েল। লাগাতার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা জারি রাখা হয়েছে সেখানে। চলতি সপ্তাহে গাজার নুসাইরাত শরণার্থী শিবির থেকে জল ভরতে যাওয়া শিশুদের ওপরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় নেতানিয়াহুর সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে 6 জন শিশু ও 8 জনের। এদিকে রিপোর্ট বলছে গত 21 মাস ধরে লাগাতার ইসরায়েলে হামলা এখনো পর্যন্ত গাজায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 58,600-র বেশি মানুষের, যাদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা। অন্যদিকে আরও একটি রিপোর্ট বলছে ইসরায়েল সেনার হামলার জেরে গোটা গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ও জলসংকট চরম আকার নিয়েছে। থালা হাতে ত্রাণের লাইনে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত মানুষদের ওপরেও হামলা চলেছে। রাষ্ট্রসংঘের মানবাধিকারের দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট বলছে এহেন হামলায় অন্তত 798 জন প্যালেস্তাইনির মৃত্যু হয়েছে। তীব্র জলসংকটে ত্রাণ শিবিরগুলিতে জল বিতরণ করছে সেখানকার স্বেচ্ছাসেবী সংস্থাগুলি। সেখানে ভুল করে মৃত্যু বিলির পর এবার গাজায় একমাত্র গির্জাতেও হামলা চালালো ইসরায়েল। হাই নিউজ নেটওয়ার্ক। স্ত্রীকে লুকিয়ে প্রেমিকার সঙ্গে গিয়েছিলেন কনসার্টে, কিন্তু সেখানকার ক্যামেরায় ধরা পড়ে গেল তাদের ঘনিষ্ঠতা। বিখ্যাত সংস্থা সিইওর সঙ্গে এইচআর হেডের পরকীয়ার ভিডিও ভাইরাল হতে নেট দুনিয়ায় জোর চর্চা চলছে দুজনকে নিয়ে। তবে হাতে নাতে ধরা পড়েও মুখে কুলু পেটেছেন দুজনেই। বস্টনে কোল্ডপ্লে শো চলাকালীন দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন বিখ্যাত সংস্থার অ্যাস্ট্রোনমারের সিইও অ্যান্ডি বায়রন এবং সংস্থার এইচআর হেড ক্রিস্টেন ক্যাবো। কিন্তু কনসার্টে থাকাকালীন কিস ক্যাম তাদের দিকে তাক করতেই মুখ লুকিয়ে ফেললেন যুগল। আড়াল হওয়ার চেষ্টা দেখে মজার ছলে কটাক্ষ করলেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। তিনি বলেন, হয় এরা পরকীয়া করছেন, নয়তো বড্ড লাজুক। সেই মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভিডিও ভাইরাল হতেই যুগলকে চিনে ফেললেন নেটিজেনরা। আমেরিকার বিখ্যাত ডেটা অপস সংস্থার সিইও অ্যান্ডি। কর্পোরেট সংস্থায় উচ্চ পদে রয়েছেন অ্যান্ডির স্ত্রী মেগান কেরিগানো। 2 সন্তান রয়েছে তাদের। কিন্তু কোল্ডপ্লে কনসার্টে স্বামীর পরকীয়া হাতে নাতে ধরতে পেরেই ফেসবুকে নিজের প্রোফাইল থেকে পদবি সরিয়ে নেন মেগান। ঘনিষ্ঠ মহলের মতে এবার ডিভোর্স ফাইল মামলা দায়ের করতে পারেন তিনি। অন্যদিকে অ্যাস্ট্রোনমারের এইচআর হেড ক্রিস্টেন অবশ্য বর্তমানে ডিভোর্সে। 2022 সালে তার বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘদিন ধরেই অ্যাস্ট্রোনমারের কর্মরত ক্রিস্টেন। সেই সূত্রে লিঙ্কডইন প্রোফাইলে ক্রিস্টিনের ভূয়সী প্রশংসা করেছিলেন অ্যান্ড। তবে তাদের পরকীয়া হাতে নাতে ধরা পড়তেই সেই পোস্ট ডিলিটও করা হয়েছে। তবে ভাইরাল ভিডিও নিয়ে দুইজনের তরফে কিছু জানানো হয়নি। নেট দুনিয়ায় অনেকেরই অ্যান্ডির স্ত্রীর প্রতি সমবেদনা জানিয়েছেন। অনেকের মতে যেভাবে দুজনে মুখ লুকিয়েছেন তাতে স্পষ্ট যে ওনারা জানতেন এইভাবে সম্পর্ক রাখা ঠিক নয়। তা সত্ত্বেও কেন এই সম্পর্ক? প্রশ্ন নেটিজেনদের। হাই নিউজ নেটওয়ার্ক। তারকা খচিত বলিউডে মাঝে মাঝে এমন কিছু নাম উঠে আসে যারা একেবারে প্রথম ছবিতে নজর কেড়ে নেয়। এবার সেই তালিকায় নাম লেখালেন আহান পান্ডে। শুক্রবার মুক্তি পেয়েছে সাইয়ারা। মুক্তির পরই বক্স অফিসে ছড়ে ঘোরাতে শুরু করেছে রোমান্টিক ছবি। তারকা খচিত বলিউডে মাঝে মাঝে এমন কিছু নাম উঠে আসে যারা একেবারে প্রথম ছবিতেই নজর কেড়ে নেয়। এবার সেই তালিকায় নাম লেখালেন আহান পান্ডে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইপো এবং অনন্যা পান্ডের খুড়তুতো ভাই এই নবাগত। পরিচালক মোহিত সুরির সাইয়ারা ছবির হাত ধরেই বলিউডে অভিষেক তার। আর তার সিনেমা হলমুখ দর্শকদের মন জয় করে নিয়েছেন। শুক্রবার মুক্তি পেয়েছে সাইয়ারা। মুক্তির পরই বক্স অফিসে ছড়ি ঘোরাতে শুরু করেছে এই রোমান্টিক ছবি। কৈময় সূত্রের খবর অনুযায়ী প্রথম দিনে ছবির আয় 21 থেকে 23 কোটি টাকার মধ্যে। মাত্র 30 কোটি বাজেটের ছবি এই সাইয়ারা, যার গান, গল্প এবং অভিনয় 3টি স্তরে সমালোচক এবং দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বহুদিন পর দর্শকরা এক প্রকার পরিপূর্ণ রোমান্টিক বলিউড ছবি পেয়েছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
2025 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে উদ্বোধনী আয়ের নিরিখে সাইয়ারা রয়েছে চতুর্থ স্থানে, শীর্ষে রয়েছে ছাবা, তারপরে রয়েছে সলমান খানের সিকান্দার এবং তৃতীয় স্থানে হাউসফুল 5। সাইয়ারার ঠিক পরে রয়েছে অজয় দেবগনের রেড 2 আর ষষ্ঠ স্থানে স্কাই ফোর্স। এরপরে আরো অনেক ছবির নাম রয়েছে বক্স অফিস কালেকশনে। তবে চমক এখানেই, বড় বড় তারকাদের ছবিকে পেছনে ফেলে দিয়েছেন অভিষেক ছবি সাইয়ারা। আহান পান্ডের প্রথম সিনেমা মুক্তির দিনেই হারিয়ে দিয়েছে অক্ষয়, সানি, আমির এবং অজয়ের মতো প্রথম সারির অভিনেতার সাম্প্রতিক ছবিগুলিকে। তবে এখনো পর্যন্ত বলিউডের সর্বকালের সেরা ওপেনিং ছবির তালিকায় সাইয়ারার স্থান হয়নি। তবে প্রথম ছবি হিসেবে আহানের এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।